বাসায় তো অনেকেই ফ্যাপসা রান্না করে খান, তবে আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি জিনিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি ফ্যাপসাটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টুকরো করা আলু। তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর দেব লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া। শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষানোর জন্য। তারপর কষে গেছলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে চাল করে রাখা ফ্যাপসাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মশলাটা যখন গায়ে লেগে আসবে তখন দিয়ে দিব কষানোর জন্য পানি। তো পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কষিয়ে নেওয়ার আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে আগে ভেজে রেখেছিলাম যে আলুটা, ওই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম তেল ছেড়ে দিবে এমন সময় অবধি অপেক্ষা করতে হবে। এই যে তেল ছেড়ে আসছে, এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু আমি খুব কম ঝোল রাখবো তাই আমি অল্প পরিমাণেই পানিটা দিব। পানিটা দেওয়ার পরে এখানে যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটা গুঁড়া মশলা। তো গুঁড়া মশলার ভিতরে ছিল গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।